আচ্ছা, করোনা ভাইরাস আমাদের প্রেগনেন্ট ওমেনদের যেটা হয় এখন হচ্ছে, ভালোই হচ্ছে। মিনস এই সেকেন্ড ওয়েভ স্পেশালি, আগের ওয়েভটাতে খুব মাইল্ড সিমটমস বা অ্যাসিম্পটোম্যাটিক হয়ে গেছিল। এবার এখন প্রেগনেন্ট ওমেনদের একটু বেশি এফেক্ট করছে, এক নাম্বার। অ্যান্ড প্রেগনেন্ট ওমেন আর মোর প্রোন টু দ্য সিমটমস, মানে একটা প্রেগনেন্ট ওমেনকে কোভিড যদি হয় আর একটা নন প্রেগনেন্ট ওমেনের কোভিড হয়, তো প্রেগনেন্ট ওমেন ক্যান ডিটেরিওরেট অ্যাট মাচ ফাস্টার রেট। ওদের রেসপিরেশন বলুন বা ওদের কার্ডিওভাস্কুলার যে কম্প্রোমাইজটা হয়, অলরেডি একটা প্রেগনেন্সি একটা ইমিউন কম্প্রোমাইজ স্টেট, হ্যাঁ, একটা চ্যালেঞ্জ অলরেডি। একটা ওমেন ইজ ফেসিং আ চ্যালেঞ্জ, প্রেগনেন্সি ইজ আ চ্যালেঞ্জিং স্টেট, চ্যালেঞ্জ ফর দ্যাট পেশেন্ট। তার সাথে যদি ওর করোনা ভাইরাস আসে এবং and if she has symptoms, তো খুব ফাস্ট ডিটেরিওরেট করতে পারে, কারণ ওদের টাইডাল ভলিউম, ওদের লাং ক্যাপাসিটি ডিক্রিজেস। যেহেতু দ্য অ্যাবডোমেন ইনক্রিজেস, তাদের ওই যে লাংস ক্যাপাসিটি হয় সেটা ডিক্রিজ করে। আর তার মধ্যে যদি কোভিড এসে লাং গুলোকে ফাইব্রোজ করে দেয় বা লাং গুলোকে আরো কম্প্রোমাইজ করে, তাহলে মোর তাড়াতাড়ি খুব ফাস্ট ওদের এক্সাসারবেট করে। বাট দিস ইজ নাথিং টু প্যানিক, এটাতে প্যানিকের কিছু নেই। ইউ হ্যাভ টু বি আইসোলেটেড। The pregnancy women with symptoms খুব কমন, মানে আই গেট অল দ্য ডে, এভরিডে আমি একটা বা দুটো করে পেশেন্ট পাচ্ছি হু কমপ্লেন্স কি আমার সিমটমস আছে কিন্তু জ্বর আসছে, এই জিনিসগুলো হচ্ছে, কি করবো? শুড আই গো ফর এ চেকআপ? নো, অফকোর্স ইউ শুড নট গো ফর এ চেকআপ, বাট ইউ শুড অলওয়েজ কন্ট্যাক্ট ইউর মেডিকেল কেয়ার গিভার। যেই আপনাকে দেখছে তাকে কন্ট্যাক্ট করুন। সবসময় ফিজিক্যালি গিয়ে কোনো লাভ হয় না এই কোভিড সিচুয়েশনে, বিকজ উই অল নো অ্যাবাউট দ্য সিমটমস এখন যেটা রেসপিরেটরি সিমটমস আর মেইন সিমটমস, তার সাথে এখন যেটা সেকেন্ড ওয়েভে যেটা খুব খুব কমনলি দেখা যায় সেটা হচ্ছে জিআই ডিস্টারবেন্সেস, লুজ টুলস, ভমিটিং, স্কিন র্যাশেস, কনজাংটিভাইটিস। এগুলো হচ্ছে এক্সট্রা, এই নতুন স্ট্রেনস গুলো যেগুলো হচ্ছে সেগুলোতে এইগুলো, ফিভার থাকছে না অনেকের। many patients are complaining that I don't have fever, আমাদের ফিভার নেই, বা ওই হালকা 99 100 ফিভার আছে, but I am having a GI symptom, আমার লুজ টুল হচ্ছে, বা I am having vomiting, but or I am having only skin rashes, nothing else। এই জিনিসগুলো যদি থাকে, you will contact your medical caregiver। ও যা বলছে you have to follow। যে এখন আপাতত হচ্ছে, if you have only these things, ঘরে একটা পালস অক্সিমিটার, একটা বিপি মেশিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। একদম যেমন ঘরে গ্লাস থালা থাকে, তেমন you have to have this pulse oximeter and a BP machine। 4 hourly you have to maintain, you have to record your pulse, BP, SpO2, temperature and physical well-being। মানে am I feeling well, আমার ঠিক লাগছে না উইকনেস লাগছে? উইকনেস লাগাটা খুব কমন। ডিসওরিয়েন্টেড লাগতে পারে। এই জিনিসগুলো 4 hourly you have to maintain। যদি আপনার না হয়, you will call someone for your help। ইউ হ্যাভ টু আইসোলেট ইয়োরসেলফ। আগে যদি আপনার ঘরে বাচ্চা থাকে তাহলে বাচ্চাকে দূরে করে দিন, আপনি নিজে একটা আইসোলেটেড হয়ে যাবেন উইথ বাথরুম। আর যেটা ঘর, আপনার নিজের থালা নিজে নিজে মুছবেন, নিজে ধোবেন, নিজের কাপড় নিজে কাচবেন, একদম আলাদা। অ্যান্ড অলওয়েজ ওয়ার N95 মাস্ক। মানে মোস্ট প্রেফারেবল হচ্ছে N95 যখন কেউ আসছে, না হলে একটা এমনি নর্মাল মাস্ক, 3 ply মাস্ক যেগুলো হয়, সার্জিক্যাল মাস্ক, সেটা পরলেও চলবে। যখন কেয়ার গিভার ঢুকবে ভেতরে, মানে আপনার সাথে যে আছে, মনে করেন যে আপনার খেয়াল রাখছে, অন্য রুমে আছে, যখন ঢুকছে খাবার দিতে বা কোনো হেল্প করতে যদি ঢুকছে, তাহলে উনিও যেন N95 পরেন, আপনিও N95 পরেন। না থাকলে এমনি 3 ply মাস্ক পরবে। আর সবসময় মাস্ক যখন ডিসকার্ড করবে, 1% হাইপোক্লোরাইড সলিউশনে দিয়ে তারপরে ডিসকার্ড। এটা এখন গাইডলাইনে এসেছে, অলদো উই ডোন্ট ফলো ইট, কিন্তু উই শুড ডু ইট। হ্যাঁ, এটা জানা একটা ইম্পর্টেন্ট জিনিস। মাস্ক এমনি ডাস্টবিন খোলা আর ফেক দেওয়া আসা নেই। ইউ হ্যাভ টু have it, you have to first disinfect by 1% hypochlorite, and then সব ইউটেন্সিলস ও সেম গল্প, 1% হাইপোক্লোরাইড সলিউশন আমরা পেয়ে যাচ্ছি এখন। এটা আর নিজেকে মনিটরিং করতে হবে। এবার কখন, when will you understand কি আমাকে এবার হসপিটালে যেতে হবে, ঘরে থাকলে হবে না? ফার্স্ট অফ অল হচ্ছে SpO2, সবাই জানে 94 এর নিচে হলে আপনাকে এবার, ইট ইজ আ টাইম নাও, ইউ উইল রিকোয়ার অ্যান এমার্জেন্সি ট্রিটমেন্ট। যদি আপনার ঘরে যদি আপনার শর্টনেস অফ ব্রেথ হয়, রেসপিরেটরি রেট একটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, যেমন দিস ইজ ওয়ান রেসপিরেশন, এটা মিনিটে কভার করছি, 22-এর বেশি বা 24-এর বেশি যদি হয়, তাহলে ইউ আর হাইপার ব্রিদিং। হ্যাঁ, বেশি ব্রিথ করছেন, তাহলে আপনার কোনো একটা জায়গায় রেসপিরেটরি কম্প্রোমাইজ হচ্ছে, তার জন্য বেশি বেশি করে ব্রিদিং নিতে হচ্ছে। আর
টেম্পারেচার উই অল নো 99 বা 100 এর বেশি, বেশি হলে প্যারাসিটামল খাবেন অফকোর্স। P6 মানে প্যারাসিটামল যে কোনো 650 গ্রামের, 650 বা 1000 গ্রামের। যেটা খাবেন না হচ্ছে এনি আদার NSAIDs, মানে ব্রুফেন, কম্বিফ্ল্যাম, এইগুলো একদম খাবেন না। আর যেটা ইম্পর্টেন্ট হচ্ছে প্রেগনেন্সি পার্সন, প্রেগনেন্ট পিপল ক্যান টেক ভিটামিন সি আরামসে, ভিটামিন সি, লট অফ হাইড্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। দিনে 3 থেকে 4 লিটার অফ ওয়াটার ভেরি ইম্পর্টেন্ট। তার সাথে যে কোনো জিঙ্ক কন্টেনিং ট্যাবলেট অনেক আছে, জিঙ্ক কন্টেনিং ট্যাবলেট, ভিটামিন সি টা কন্টেনিং ট্যাবলেট কম্বিনেশনও এখন বেরিয়ে গেছে মার্কেটে, এইগুলো আপনি খেতে পারেন। খাবেন না হচ্ছে ডক্সিসাইক্লিন, যদিও কোনো লাস্ট ট্রাইমেস্টারে মানে থার্ড ট্রাইমেস্টারে অনেকেই ডক্সিসাইক্লিন দেয়, যেহেতু কোনো ফিটাসের ওপর, বাচ্চার ওপর কোনো ইফেক্ট পড়ে না ডক্সিসাইক্লিনের, কিন্তু স্টিল ওটা আপনার নিজের কেয়ার গিভারকে জিজ্ঞেস করেই খাবেন। আইভারমেকটিন খাবেন না, যেটা নন প্রেগনেন্সিতে আমরা স্টার্ট করে দিতে বলি, সেগুলো খাবেন না। অ্যান্ড গেট ইউর সেলফ টেস্টেড, খুব ইম্পর্টেন্ট। আমার সিমটম আছে কিন্তু টেস্ট করাতে এখন 2-3 দিন লাগছে। টেস্টে সোয়াব দেওয়া হলো, তারপরে 2 দিন ঘুরে বেড়ালেন তা নয়। ইউ উইল ট্রিট ইউর সেলফ অ্যাজ বিং পজিটিভ, ইউ উইল স্টার্ট দোজ মনিটরিং থিংস। এবং যদি নেগেটিভও আসে, সাপোজ ইউ আর হ্যাভিং আ কোভিড নেগেটিভ হলো, ঠিক আছে, আর আপনার সিমটম আছে, ইউ উইল ট্রিট ইউর সেলফ অ্যাজ পজিটিভ। ভাববেন না যে আপনি কোনো কোভিড হয়নি আপনার, বা সিম্পল ফ্লু বা জ্বর হয়েছে, আমার তো কোভিড নেগেটিভ না। ইট হ্যাজ 30%, 20 থেকে 30% কোভিড পজিটিভ পেশেন্টদেরও রিপোর্ট নেগেটিভ আসে। সেটা খুব ইম্পর্টেন্ট। তো জিনিসটা হচ্ছে সিমটম বেসড ট্রিটমেন্ট। আপনি প্রেগনেন্সিতে কোনো ওষুধ বেসিক্যালি দেওয়া যাবে না, অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই। ওই যে আগের বার অ্যাজিথ্রোমাইসিন দিচ্ছিলাম, ওগুলোর এখন এই ইয়েতে রোল নেই। হ্যাঁ, বেশি অ্যাডিকটিভ ইনফেকশন হলে খাওয়া যেতে পারে, না খেলে কিছু মানে খেলে কিছু হবে না, মানে কিন্তু এটাতে কোনো রোল বেসিক্যালি নেই। একটা মায়ের যদি কোভিড হয়ে থাকে ডিউরিং লেবার, মানে ডিউরিং ইয়োর ডেলিভারি, তাহলে বাচ্চার কোভিড হওয়ার চান্স আছে। এইটা নট ভার্টিক্যাল ট্রান্সমিশন, মানে বেবি টু মাদার থ্রু ব্লাড যাচ্ছে কতখানি উই ডোন্ট নো, কিন্তু হ্যাঁ কাছে থেকে মায়ের থেকে যে এরোজল ইনফেকশন, সেটাতে অবশ্যই চান্সেস আছে। যার জন্য আমরা বলি, যদি ইফ ইউ আর ব্রেস্ট ফিডিং কিন্তু কন্ট্রাডিকশন নয়। হ্যাঁ, ইফ ইউ আর হ্যাভিং কোভিড, ইফ দ্য মাদার ইজ হ্যাভিং কোভিড, ইউ মে নট স্টপ ব্রেস্ট ফিডিং। ফার্স্ট অফ অল উই ডোন্ট হ্যাভ এনি গাইডলাইন, হ্যাঁ কোনো গাইডলাইন এমনি বেরোয়নি যে আগে যেমন HIV পেশেন্টদের ব্রেস্ট ফিডিং কন্ট্রাইন এইসব এখানে বেরোয়নি। তো যেটা করতে ইউ ক্যান ব্রেস্ট ফিড, আমরা যেটা করি ব্রেস্ট ফিডিং অ্যালাউ করি যদি অ্যাসিমটোম্যাটিক মাদার থাকে। হ্যাঁ, ঘন ঘন করে কাশছে তারপরে আমরা ওটা অ্যালাউ করি না, কিন্তু যদি অ্যাসিমটোম্যাটিক মাদার থাকে, সিজেরিয়ান বেবি হয়েছে, বেবি ক্যান সাকল, কোনো অসুবিধা হয় না, provided the mother will have an N95. Always she has to have N95. She has to follow the hand hygiene, very important. এগুলো করে she can, বেবি নট নেসেসারিলি কি বেবি কোভিড পজিটিভ হবেই তাতে, এটা নয়। এখন যে অ্যামাউন্ট অফ প্যান্ডেমিক হচ্ছে, উই অ্যাডভাইস প্রেগনেন্ট মহিলাদের কি তোমরা নিয়ে নাও ভ্যাকসিনেশন। কারণ ভ্যাকসিন নিয়ে যখন ট্রায়াল চলছিল, ফেজ 3 ট্রায়াল, যেখানে অনেক পপুলেশন একসাথে নিচ্ছে, সেখানে অনেকে প্রেগনেন্ট ওমেনরাও নিয়ে নিয়েছিল, ওরা জানতো না যে সে সময় প্রেগনেন্সি আছে। তাদেরকেও ফলো আপ করে দেখা গেল তাদের বাচ্চার মধ্যে কিন্তু কোনো প্রবলেম হয়নি। মানে আমরা ভাবতে পারি যে একটা মানে আমাদের যে ভ্যাকসিন গুলো আছে, সেগুলো দের আর নো কনসার্ন কি বেবির ওপর কোনো হার্ম হয়েছে। অ্যান্ড একটা প্রেগনেন্সিতে কোভিড হলে যতখানি হার্ম হতে পারে, আর ভ্যাকসিন নিলে যা হার্ম হতে পারে, কোভিড হলে অনেক বেশি বেশি 5 টাইমস মোর হার্ম হতে পারে। হ্যাঁ, তো এই প্যান্ডেমিক সিচুয়েশনে উই আর অ্যাডভাইজিং কি ইউ টেক দ্য ভ্যাকসিনেশন। অফকোর্স দের ইজ রিস্ক, বাট ইউ টেক দ্য ভ্যাকসিনেশন। হ্যাঁ, একটু লাস্ট দিকে হলে আরো ভালো, মানে থার্ড ট্রাইমেস্টার বা সেকেন্ড ট্রাইমেস্টার পেরিয়ে গেলে যদি ভ্যাকসিনেশন হয়ে যায়, আর ডেট ভ্যাকসিন স্পেশালি কোভ্যাক্সিন যেগুলো, সেগুলো হলে বলছে দের ইজ নো কনসার্ন অ্যাজ সাচ কি বেবির কিছু হচ্ছে। হ্যাঁ, এখন প্যান্ডেমিকটা যদি কমে যায় তখন আবার আমরা বলবো না ইউ শুড নট টেক, কারণ 1 মাস আগে অব্দি উই ইউজ টু সে কি না নিতে হবে না। ইফ ইউ আর প্ল্যানিং টু গেট প্রেগনেন্ট, যখন কোভিশিল্ড নতুন নতুন এসেছিল, ইফ ইউ আর প্ল্যানিং টু গেট প্রেগনেন্ট, ডোন্ট টেক দ্য ভ্যাকসিন। এখন বলি ইউ জাস্ট টেক দ্য ভ্যাকসিন, ফার্স্ট লিভ, দ্যাট ইজ দ্য থিং। অ্যান্ড বেবির ওপরে বিশেষ কিছু প্রবলেম আপাতত এখনো দেখা যায়নি, কোভিড মানে ভ্যাকসিনের জন্য কিছু দেখা যায়নি। The pandemic is something nobody will help.
we will help ourselves. হ্যাঁ, হেলথ আমরা we know কি হেলথ সিস্টেম বলুন বা আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, we are seeing আমরা বেড দিতে পারছি না, অক্সিজেন দিতে পারছি না, we are helpless, of course we are helpless. And it's very মানে it's very pathetic to feel that thing এই স্টেজে এসে, হ্যাঁ, যেখানে পেশেন্ট আসছে অথচ we cannot give them a bed, we cannot give them an oxygen cylinder. কিন্তু এখানে প্যানিক, অফ কোর্স ইটস ভেরি নর্মাল, ইটস ন্যাচারাল ফর আ পার্সন টু প্যানিক। আমরাই প্যানিক করছি তো আপনারা তো প্যানিক করবেনই। কিন্তু বিলিভ মি, প্যানিক করে যে বিশাল কিছু লাভ হচ্ছে তা নয়। যদি প্রেগনেন্ট ওমেনদেরও হোক, আর 80% অফ কোভিড এফেক্টেড পেশেন্টস আর ডুইং গুড, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, অ্যান্ড ইউ ডোন্ট নেসেসারিলি ফল আন্ডার দ্যাট 20%। 20% যে আপনি পড়বেন সেটা নয়, 80% you will stay home. Home isolation is very important. যারা প্রেগনেন্ট ননও তাদেরকেও ঘরেই থাকতে হবে। হাই হোম আইসোলেশন মানে হোম স্টেইং, মানে যেটাকে আমরা বলি ঘরে থাকা, কোয়ারেন্টাইন, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ঘরেই থাকতে হবে। ইউ উইল নট গো আউট আনলেস এন্ড আনটিল ইট ইজ ভেরি এমার্জেন্সি। মাঝখানে যেমন আমরা শুরু করে দিয়েছিলাম সুপার স্প্রেড করতে, সেইগুলো আমাদেরকে একদম স্টপ করে দিতে হবে। এই জিনিস দুটো যদি আমরা মেনটেন করি, আশা করি we will stop this second wave. We don't know about the third wave, though it is very likely to come. Third wave টাও আসতেই পারে, আসবেই হয়তো। But for now we have to live through this thing. তো সেটা ফার্স্ট হচ্ছে তিনটে জিনিস: মাস্ক, হ্যান্ড হাইজিন অ্যান্ড সোশ্যাল ডিস্টেন্সিং অর ফিজিক্যাল ডিস্টেন্সিং, ভেরি ইম্পর্টেন্ট। বাট ইউ socially you have to get connected with your, emotionally bolun, but socially you should be connected with your relative. You call them up, you talk to them, কারণ আমাদের যদি if we get depressed, if we panic, তাহলে কিন্তু আমাদের ইমিউনিটি কমে। দিস ইজ এভিডেন্স, হ্যাঁ, এভিডেন্স বেসড। সো প্যানিক করে যে আপনার ইমিউনিটি উইল মোর, ইট উইল রিডিউস। যদি হোম আইসোলেশনেও থাকেন, ইউ কল আপ ইয়োর family, you call up your friends whom you have not called up for several years due to your work, অনেক টাইম আছে, do something productive। এই জিনিসগুলো করে you have to get your serotonin levels higher. You have to not be depressed. খুব ফুর্তির ব্যাপার নয়, জানা যায়, জানি সবাই, কিন্তু ডিপ্রেশনটাকে we have to keep that at a bay for our own selves.